নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নতুন বছরে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যে সকল সমস্যাগুলিকে অ্যাভয়েড করবেন এবং সেই সঙ্গে বাড়িতে বসে যে সকল প্রতিকারগুলোকে করবেন সেই নিয়েই ডিটেলসে আলোচনা করব। দেখুন, নতুন বছর কেমন যাবে সেই নিয়ে ভিডিও অলরেডি আমি দিয়েছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে ভিজিট করুন এবং ভিজিট করে দেখে নিন, মিলিয়ে নিন। যাই হোক, বিষয় হচ্ছে নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু বছর ভর যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় থাকবেন। এই মঙ্গল যিনি কিনা আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে বাইক আপনারা সাবধানে চালান এবং বাইক চালানোর সময় অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন এবং সেই সঙ্গে পৈতৃক সম্পত্তিতে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো বিশেষ করে আপনারা এই সময়ে পেপারস পত্রগুলো ভালো করে গুছিয়ে রাখুন। 7ই জুন তারিখে মঙ্গল যখন সিংহে গোচর করবে সেই সময়ে কিন্তু লিটিগেশনের একটা সম্ভাবনা সেইটা কিন্তু আসতে পারে। যদিও যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনারা সম্পত্তির পেপারস পত্রগুলোকে সঠিকভাবে রাখুন, যাতে যে কোনো লিটিগেশনের ক্ষেত্রে সহজেই আপনারা বার করতে পারেন। বাড়বে এই সময়ে যোগাযোগ এবং সেই ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা ন্যাক। আগামী 29শে মার্চ যেদিন কিন্তু শনিদেব গোচর করবেন মিনে, অর্থাৎ কিনা আপনাদের সপ্তম স্থানে, এবং সেখানে কিন্তু শনি এবং রাহুর একটা যুতি সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা 18ই মে পর্যন্ত। যার ফলে এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা যেমন আছে, একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশ্বাস করে কাউকে আপনি টাকা ধার দিলেন এবং সেই অর্থ অনাদায়ী হলো, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে বিশ্বাস করে ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়া সেই একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় আছে। একই সঙ্গে বলবো যারা মূলত লৌহ জাতীয় ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসা, ভারী গাড়ির ব্যবসা অথবা পচনশীল ব্যবসা ইত্যাদির সঙ্গে সংযুক্ত, এদের কিন্তু আয় এই সময়ে বাড়বে। সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে এই সময়ে কেতু কিন্তু গোচর করবেন আপনাদের দ্বাদশে, যার ফলে কিন্তু কন্যা চাপ মুক্ত হতে চলেছেন এই সময়ে। সেই সঙ্গে বৃহস্পতির গোচর যেটা কিন্তু আপনাদের দশম স্থানে হবে, যে বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের সপ্তম স্থান এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মের উন্নতির সম্ভাবনা। যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন সেইটা যেমন লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন ধরে দূরে চাকরি করছিলেন, আপনারা চাইছিলেন বাড়ির কাছে ট্রান্সফার হওয়ার জন্য, এই সময়ে কিন্তু অ্যাপ্লাই আপনারা করবেন, যথেষ্ট শুভ হবে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় রিকভারির সময় যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে আর্থিক দিক সেইটাও কিন্তু যথেষ্ট শুভ হবে এই সময়ে, যেহেতু দশমে বৃহস্পতি এবং সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু পড়বে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে। যারা দীর্ঘদিন ধরে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটি নিঃসন্দেহে শুভ। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে।
ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন, গ্রহের গোচর যদি আপনাকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা বিভিন্ন ঝামেলার সৃষ্টি কর্মস্থলে সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করবে কিনা। দেখুন, আমাদের দুঃখের অন্যতম কারণ বা সমস্যার অন্যতম কারণ হচ্ছে শনি এবং সেই সঙ্গে রাহু। এখন শনি যে নির্দেশ করে কর্ম, যে নির্দেশ করে সময়, সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত 100% বিনা প্রতিকারে আপনাদের বহু সমস্যার সমাধান হবেই হবে। যাই হোক, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের উচিত। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বছরটি মঙ্গলের বছর, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ, ভাই বা বোনের শারীরিক দিক মূলত কিছুটা দুশ্চিন্তার কারণ এই সময়ে হতে পারে। যাই হোক, মিনে 29শে মার্চ রাত্রি 11:07 শনিদেব কিন্তু গোচর করবেন, যার ফলে এই সময়ে কিন্তু শুরু হবে শনি এবং রাহুর একটা যুতি, যার ফলে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকবে কিছুটা দুশ্চিন্তা, সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। হঠাৎ করেই ব্যবসায় আপনি ইনভেস্ট করলেন এবং সেই অর্থ আটকে গেল, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। যদিও যারা অনলাইনে বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। বিশ্বাস করে প্রতারিত হতে পারেন এই সময়ে, কাউকে বিশ্বাস করে আপনি অর্থ ধার দিলেন, সেই অর্থ অনাদায়ী হলো বা সে অস্বীকার করলো, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও স্বামী বা স্ত্রীর আয় কিন্তু এই সময়ে বাড়বে। সুতরাং 29শে মার্চ এবং সেখান থেকে শুরু করে 18ই মে এই যে সময়, এই যে স্প্যান, এই সময়কালের মধ্যে বাড়িতে বসেই যেগুলো করবেন সেটা হচ্ছে, শুরুতেই বলবো ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস সেইটা কিন্তু বাড়িতে রাখবেন না। যদি জলের লাইনে কোনো লিকেজ থাকে সারিয়ে নিন। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক যদি মূলত কাটা থাকে সেই ক্ষেত্রে এই সময়ে সারিয়ে নিন, না হলে কিন্তু এর একটা ব্যাড এফেক্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে বলবো যে বাড়ির আশেপাশে কেউ যদি দুর্গা কবচ করতে পারে আপনারা অবশ্যই করিয়ে নিন, নিয়ে ধারণ আপনারা অবশ্যই করুন। সেই সঙ্গে কর্মস্থলে যাওয়ার সময়ে শ্বেত চন্দনের একটি ছোট্ট কাঠ আপনাদের সঙ্গে রেখে দিন। ষষ্ঠ স্থান নির্দেশ করে সেবা, অর্থাৎ অসুস্থ কোনো মানুষ যদি আপনাদের পরিবারে থাকে সেবা করুন। পঞ্চম স্থান যে নির্দেশ করে আমাদের মানসিকতা, যার ফলে এই সময়ে কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও পাঠ আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে রুদ্রাভিষেক আপনারা এই সময়ে করতে থাকুন। সবচেয়ে সুখবর হচ্ছে কেতু আপনাদের দ্বাদশ স্থানে গোচর করবে 18ই মে, যার ফলে মানসিক যে চাপ সেইটা কিন্তু অনেকাংশে কাটবে। কন্যা রাশির বাড়বে যোগাযোগ 7ই জুন পর্যন্ত। মূলত কর্মস্থলে যাওয়ার সময় বাইক আপনারা সাবধানে চালান, হেলমেট ইউজ এই সময়ে অবশ্যই আপনারা করবেন। সেই সঙ্গে আগুন, ধারালো জিনিস, ইলেকট্রিক্যাল যে কোনো সরঞ্জাম থেকে এই সময়ে সাবধানে থাকুন। 18ই মের পর কিন্তু যারা প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত আছেন এদের সেই সম্পর্ক কিন্তু পূর্ণতা পাবে। যারা
শত্রুতার কারণে দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন, সেই শত্রুতা মিটবে এই সময়ে। যদিও লোন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন এই সময়ে, না হলে কিন্তু লোনের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তির যে কোনো পেপারস পত্র এই সময়ে কিন্তু গুছিয়ে রাখুন আপনারা। নতুন বছর, মঙ্গল কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ বছরটাতে থাকবেন, যার ফলে কিন্তু যে কোনো লিটিগেশন এলে যাতে পেপারস আপনারা সহজে বার করতে পারেন। যোগাযোগ বছরটাতে বাড়বে। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যারা আছেন এবং ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি নিয়ে ভিডিও করছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ, বাড়বে জনপ্রিয়তা। জমি জায়গা সম্পর্কিত ঝামেলা থাকলে 7ই জুনের মধ্যে সেরে নিন। যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে এবং জন্ম ছকে মঙ্গল মূলত 6, 8, 12 ভাব সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু সাময়িক সময়ের জন্য হসপিটালাইজড হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সুতরাং বাড়িতে বসেই আপনারা যেগুলো করবেন সেগুলি হচ্ছে 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ এই সময়ে অবশ্যই করবেন প্রতি মঙ্গলবার, এবং শনিবার করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ আপনারা করবেন। বাড়ির আশেপাশে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। কালো, নীল ও লাল রঙের বস্ত্র বর্জন এই সময়ে অবশ্যই করবেন। হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা একটি সিঁদুরের কৌটো দান করে আসুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময় আশা করতে পারেন। এবং সেই সঙ্গে বাড়ির দক্ষিণ দিক যদি কারোর ঢালু থাকে সেই ক্ষেত্রে উঁচু করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। দক্ষিণ দিক দিয়ে কোনো জলের ফ্লো হতে দেবেন না। এই সময়ে যারা লৌহ জাতীয় ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসা, ভারী গাড়ির ব্যবসা, পচনশীল ব্যবসা অথবা লেবার কন্ট্রাক্টর আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে মূলত কর্মপ্রাপ্তির সম্ভাবনা। প্রমোশন যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। দূরে যারা চাকরি করছিলেন এদের ক্ষেত্রে ট্রান্সফারের মূলত এই বছরটি ভীষণ শুভ। সেই সঙ্গে বাড়ি, জমি, ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে মে মাসের পর থেকে। এবং সেই সঙ্গে আপনারা কর্মস্থলে যাওয়ার সময় এক টুকরো কাঁচা হলুদ অবশ্যই হলুদ কাপড়ে বেঁধে নিয়ে নিজের কাছে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।